পপি মাতাজি, আপনি বলুন গীতার 5টি বিষয়ে কি নিয়ে গীতার মধ্যে চর্চা করেছেন ভগবান? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। ঈশ্বর প্রকৃতি কর্মজীব খান। হ্যাঁ হ্যাঁ, ভালো করে বলুন। ঈশ্বর প্রকৃতি কর্মজীব কাল। ঈশ্বর প্রকৃতি কর্ম জীব কাল। খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, শ্রীকৃষ্ণের নিকট জ্ঞান লাভ করার জন্য অর্জুন কি করেছিল? যে যে বলতে পারবেন সেই সেই হাতগুলো রাখবেন, না হলে হাত লাভিয়ে দেবেন। সুনিতা মাতাজি বলো। অর্জুন কৃষ্ণের কাছে জ্ঞান লাভ করবার জন্য সে কি করেছিল এবং জ্ঞান লাভ করতে গেলে কি করতে হয়? হ্যাঁ, শ্রীকৃষ্ণ জ্ঞান লাভ করার জন্য ভগবানের কাছে নিজেকে আত্মসমর্পণ করেছিলেন। তিনি অর্জুন বুঝতে পারছিলেন না কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা আমার পক্ষে করা কর্তব্য। সে অর্জুন বারবার কর্তব্য বিমূঢ় হয়ে যাচ্ছিল, সে কিছু বুঝতে পারছিল না এবং তাই তার ভগবানকে তার গুরু রূপে গ্রহণ করেছিল এবং ভগবানের কাছে সে শিষ্য গ্রহণ করেছে এবং ভগবানকে জিজ্ঞাসা করেছিল কোনটি আমার পক্ষে ঠিক এবং তুমি আমাকে শিক্ষা দাও, এবং সর্বতভাবে ভগবানের কাছে নিজেকে সমর্পণ করেছিল। হরে কৃষ্ণ প্রভু। হরি বল। খুব সুন্দর। আর কে বলবে? সরণীদের মা বল। না না, আমি যাকে জিজ্ঞাসা করবো সে। আপনি ভক্ত মানুষ, আপনি বড় আছেন, যারা জানে না তারা। ঠিক আছে, সরণীদের মা বলুন। হ্যাঁ প্রভু প্রণাম। প্রণাম। যে অর্জুন বলছেন যে মানে তিনি তো মানুষ, ভিডিওগুলো অন করে বললে ভালো, সবাই দেখছে এখানে, তাহলে আরো সবাই এনার্জি পাবে আপনাকে দেখে। ক্লাস করার সময় ভিডিওগুলো অন করলে ভালো। হ্যাঁ দেখা আছে, বলুন। অর্জুন যে বলছেন যে আমি কার্পণ্য জনিত দোষে দুর্বলতার কারণে আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি। ঠিক আছে, এবার বলছে যে মাধব তুমি আমাকে বলো যে এখন আমার কি করা উচিত। আমি আত্মীয় স্বজন বন্ধু পরিজন সবার যেহেতু যুদ্ধক্ষেত্রে আমার বিপক্ষে আছেন, আমি তাদের কিভাবে মানে হত্যা করব। তাই আমি এখন তোমার শিষ্যত্ব গ্রহণ করছি, নতমস্তকে তোমার শ্রীচরণে নিজেকে সম্পূর্ণ রূপে আত্মসমর্পণ করছি। এবার তুমি আমাকে বলো যে আমার কি করণীয়, এখন আমার কি করা উচিত। আমি তোমাকে গুরু হিসাবে মান্য করলাম, তুমি আমাকে যেভাবে পথ দেখাবে আমি সেভাবে চলবো। হরি বল। খুব সুন্দর, খুব সুন্দর, ধন্যবাদ মাতাজি। আর কে বলবে? আর কে বলবে? আর কে? ছায়া মাতাজি বলুন, কিভাবে অর্জুন কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেছে? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। অর্জুন যখন তার রথে, অর্জুন যখন তার যুদ্ধক্ষেত্রের রথটা যখন আত্মীয় মানে রথে রণাঙ্গনে মাঝখানে রেখেছিল, তখন উনি দেখলেন যে যুদ্ধক্ষেত্রে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তার পিতামহ সবাইকে দেখে তিনি হতবুদ্ধি হয়ে পড়েছিলেন যে আমি কাদের সঙ্গে যুদ্ধ করছি, এরা আমাদের নিজের, আমি এদেরকে মেরে আমি রাজ্যভোগ সুখ করতে চাই না। তখন তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছেন যে আমার কি করণীয়, আমি কি করব। এই সময় তার গান্ডীব খসে পড়ে যাচ্ছে, তিনি মানে নিজে রথের উপরে বসে পড়লেন, পড়ে তখন তিনি এত হতবুদ্ধি হয়ে পড়েছেন যে কি করা কর্তব্য, কি করব আমি। তখনই তিনি আত্মসমর্পণ করেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে যে প্রভু আপনি বলুন এখন আমি কি করব, কি করণীয় আমার। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? আমরা এটাই শিখলাম যে আমরা যখন মানে কোনো পথ মানে খুঁজে পাবো না, যখন মানে কোনো মানে কি করণীয় আমাদের, কি করব বা মানে
কোনো কিছুই খুঁজে পাচ্ছি না, তখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করা, তার শরণাগত বা তার শিষ্যত্ব গ্রহণ করা। যদি কৃষ্ণকে না পাই কাছে, ধরো আমার কাছে, আমি তো কৃষ্ণ তো, আর আমার এখন তো দাপর যুগে নেই, যে কৃষ্ণ নেই, তাই কার কাছে আত্মসমর্পণ করবো আমরা? জয় বৈশ্বরের কাছে। তারা শিষ্যদের সর্বদা শিষ্যদের কাছে। তবু আমি বলবো কার কৃষ্ণের কাছে? প্রতিনিধি যারা শুদ্ধ ভক্ত, গুরুচরণ আশ্রয় করবো। গীতা ভাগবত, গীতা ভাগবতম, সৎ গুরুদেব যারা কৃষ্ণের প্রতিনিধিত্ব করছে, তাদের কাছে আমাদের আত্মসমর্পণ করতে হবে। আরো শুধু এমন না যে, মিউট করে দেন, যে আমি যখন বুঝতে পারছি না, মানে এখন তাহলে বুঝতে পারছি না, জীবনে যে অবস্থায় আছি না কেন, যদি সাধু সঙ্গের মাধ্যমে বুঝে গেছি যে আমাদের আসলে আমরা কিছুই জানি না, কিছুই বুঝি না, কোনো নলেজ নেই আমাদের, যতক্ষণ পর্যন্ত গুরুদেবের কাছে না যাব ততক্ষণ পর্যন্ত আমাদের জ্ঞান ভক্তি কিছুই হবে না। হ্যাঁ, তাই গুরুদেবের সান্নিধ্যে, সদ্গুরু বৈষ্ণবের সান্নিধ্যে আমরা কি এই পারমার্থিক শিক্ষা, যে আসলে আমার কি করণীয়। অর্জুন বলছেন আমার কিসে শ্রেয় হবে। আমি একবার বলেছিলাম যে শ্রেয় সুখ আর প্রেয় সুখ কি বুঝেছিলাম একবার। প্রেয় মানে হচ্ছে তাৎক্ষণিক আনন্দ, প্রেয় মানে হচ্ছে তাৎক্ষণিক আনন্দ, মানে এখনই আনন্দ, পরিণামটা দুঃখের। আর শ্রেয় মানে হচ্ছে একটু কষ্ট সহ্য করলেও পরিণামটা আনন্দের। প্রাথমিকভাবে প্রথম অবস্থায় হয়তো আমার একটু কষ্ট হচ্ছে, অর্জুনের কষ্ট হচ্ছে যুদ্ধ করতে, কিন্তু পরিণামটা আনন্দের, কারণ ভবিষ্যৎ প্রজন্ম ন্যায় পাবে, বিচার পাবে, ধর্ম পাবে, তারা লাঞ্ছিত হবে না রাজার কাছে। যদি দুর্যোধন রাজা হয়ে যায় তো প্রজা তো ন্যায় পেল না। আজকে যুদ্ধ কেন হচ্ছে? যাতে প্রজারা ন্যায় পায়, মানুষ শান্তিতে বসবাস করতে পারে, যাতে সমাজে ধর্ম প্রতিষ্ঠিত হয়, অধর্মের বিনাশ হয়। তার জন্য যদি কিছু কুরবানি দিতে হয়, কিছু বলিদান দিতে হয়, তো দিতে হবে। যারা অধর্মের সঙ্গে যুক্ত হয়েছে তা তো হবে বলিদান। এই জন্য সাময়িকভাবে কষ্ট হলেও পরিণামটা সুন্দর, এটা হচ্ছে শ্রেয়। তো আমার শ্রেয় কিসে হবে আমি জানি না, আমার শ্রেয় কিসে হবে। কার ফোনটা খোলা আছে? মিউট। কার ফোন খোলা আছে? নবনীতা মাতাজি, মিউট বন্ধ করে দেন। আমার শ্রেয় কিসে হবে আমরা কেউই জানি না। যে কথা গীতাতে লেখা আছে, ভাগবতমে লেখা আছে, আর কি গীতা ভাগবতম কিনে বাড়িতে পড়তে পারবো? কত মানুষ মায়াপুরে গীতাতে নিয়ে গিয়ে বাড়ি একবার দুবার পরে বোঝে না, বন্ধ করে দিয়ে রেখে দেয় খুলে। পড়তে পারবো না? অত সহজ না। সামান্য ইতিহাস ভূগোল পড়ার জন্য টিচার লাগে, এই জগতের বিদ্যা। হ্যাঁ, শাহজাহান কি করেছে, পৃথিবীটা গোল, ইংলিশে ABCD শেখার জন্য আমাদের টিচার লাগে। গীতা পারমার্থিক জ্ঞান কি টিচার প্রয়োজন নেই? অবশ্যই। তাই যদি আমরা, তাই বলা হচ্ছে ভাগবত পরগিয়া ভাগবতম স্থানে, বা ভাগবত পরগিয়া বৈষ্ণবের স্থানে, চৈতন্য চরিতামৃত। যদি কোনো বৈষ্ণবের কাছ থেকে গীতা ভাগবতম না শিখি, তো বাড়িতে ওই অঙ্কের বই কিনে নিয়ে এসে, যেমন আমার বাচ্চা অঙ্কটা পারবে না, তো আমিও গীতাটা পারবো না। আর যদিও গীতা টুকটাক পড়ি তো ভুল মিনিং, আমি আমার মতো করে মিনিং সাজিয়ে নেব। এই জন্য কি করতে হবে? কোনো বৈষ্ণবের সান্নিধ্যে থেকে গীতাটা পড়তে হবে, বুঝতে হবে, জানতে হবে, গুরু বৈষ্ণবের কাছে সমর্পণ করতে হবে। অর্জুন শেখাচ্ছেন এই শ্লোকের মাধ্যম দিয়ে। রাখি মাতাজি বলুন, আপনি বলবেন অর্জুন যুদ্ধের পরিণাম সম্বন্ধে কি চিন্তা করেছিল? রাখি মাতাজি। বৃথিকা বলো। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ। হ্যাঁ,
অর্জুন যুদ্ধের পরিমাণ সম্বন্ধে চিন্তা করেছিলেন, পরিণাম সম্বন্ধে চিন্তা করেছিল যে নিজের আত্মীয় স্বজন আর সবার আগে আপনার ক্যামেরাটা অন করুন। গোবিন্দ হ্যাঁ বলুন এবার। অর্জুন যুদ্ধের পরিণাম সম্বন্ধে চিন্তা করেছিল যে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে বধ করে আমার কি লাভ হবে, মানে রাজ্য সুখ ভোগ করেই বা আমার কি লাভ, তার থেকে তো ভিক্ষা করে খাওয়াটাই শ্রেয়। গুছিয়ে বলতে পারছি না প্রভু। বলুন লজ্জা পাওয়ার কিছু নেই, যেটা আপনি ক্যামেরা বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, বৃথিকা বলো। হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। অর্জুন যখন যুদ্ধ করবে না বলে সে ঠিক করেছিল, সেটাই ভেবেছিল যে আত্মীয় স্বজনদের মেরে রাজ্য সুখ করে ভোগ করে আমার কি লাভ হবে। অর্থ এই সমস্ত সবকিছু গুরুজনদের পিতামহ যারা আছে তার শিক্ষাগুরু সবাইকে হত্যা করে তার কি সুখ হবে, কি লাভ পাবে, সে রাজ্য সুখ করে কি হবে। তার মানে সবকিছু মানে যুদ্ধ ত্যাগ করে সে মানে বনবাসী সন্ন্যাস জীবন অবলম্বন করবে, তারপর ভিক্ষা করে জীবনযাপন করবে। সে সুখ ভোগ কখনো চায়নি, রাজ্য সুখ ভোগ কখনো চায়নি। হয়ে গেল। প্রশ্নটা ভালো করে তোমরা কেউ শুনছো না। রূপা বলো। আমি বললাম অর্জুন যুদ্ধের পরিণাম সম্বন্ধে কি চিন্তা করেছিল। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। শুনতে পাচ্ছি। অর্জুন ভেবেছিলেন যে যদি সে এরকম ভাবে সবাইকে হত্যা করেন, কারণ এই যুদ্ধক্ষেত্রে সবাই মানে সৈনিকরা এসছে, তো সৈনিকদের হত্যা করলে তো বহু নারী বিধবা হবে, বহু সন্তান মানে পিতৃহারা হবে, এবং সব থেকে বড় কথা কুলক্ষয় হবে। কুলক্ষয় হলে পিতৃপুরুষেরা পরে পিণ্ডদান বা তর্পণের ফল পাবে না, বর্ণ সংকর সৃষ্টি হবে, নারীরা ব্যভিচারী হয়ে যাবে। তো এতে কি হবে, মানে কি বলে ওটাকে, অসৎ চরিত্রের হয়ে যাবে নারীরা। এর ফলে কি হবে, মানে অবাঞ্ছিত সন্তান উৎপন্ন হবে এবং তার মাধ্যমে পিতৃপুরুষেরা আর পিণ্ডদান বা তর্পণ ক্রিয়া তারা করতে পারবে না। হরি বল, খুব সুন্দর হয়েছে, আর একটু ভালো হতো সাজিয়ে বললে। সুন্দর। আমাদের শঙ্কর প্রভু কিছু বলবে, বলুন প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ। হরে কৃষ্ণ। অর্জুন যুদ্ধের পরিণাম সম্বন্ধে কি চিন্তা করেছে। অর্জুন আমি যেটা লিখেছি সেটা প্রভুজি বলছে, একটু বলুন। আমি এটা লিখেছি, এটা বলছি। অর্জুন বলছে, হে মাধব লক্ষ্মীপতি, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে, আর তা থেকে আমরা কেমন করে সুখী হব। তো পরিবারের প্রবীণ সদস্যরা পরিবার ভুক্ত অন্য সকলের জন্ম থেকে পরিবারের ভুক্ত অন্য সকলের জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত শুদ্ধিকরণ সংস্কার দ্বারা তাদের যথাযথ মঙ্গল সাধন করার জন্য সর্বদাই তৎপর থাকেন। কিন্তু এইসব প্রবীণ লোকদের মৃত্যু হলে মঙ্গলজনক এই কথাকে রূপ দেওয়ার মতো কেউ থাকে না। তখন পরিবারের অল্প বয়স্ক সদস্যরা অমঙ্গলজনক কাজে লিপ্ত হতে পারে এবং তার ফলে তাদের আত্মার মুক্তির সম্ভাবনা নষ্ট হয়ে যাবে। তারা যদি সৎ শিক্ষা না পায় তাহলে তারা অবৈধ স্ত্রী সঙ্গ করবে, তাতে তাদের ব্যভিচারের ফলে তাদের সমাজে অবাঞ্ছিত সন্ততির জন্ম হবে, সমাজে ব্যভিচার প্রকট হবে, অবাঞ্ছিত মানুষের সমাজ ছেয়ে যাবে, সমাজ ধ্বংসমুখ হবে, কুল বা কুলঘাতকেরা নরকগামী হবে, সেই স্কুলে পিণ্ডদান ও তর্পণ কৃপা লোপ পাবে, পিতৃ পুরুষেরাও নরকে অধঃপতিত হবে। অতএব আমি যুদ্ধ না করে বনে চলে যাব আর ভিক্ষা করে জীবন যাপন করব। সবাই যদি মারা যায় তাহলে কাকে দেখাবো এই রাজ্য জয় করে। হরি বল। আমি আবারও বলছি, যারা
রোজ এই 100টা প্রশ্ন উত্তর করছেন, আপনারা খাতা পেন নেবেন, রোজ লিখবেন। 100টা প্রশ্ন উত্তর লিখে আমাদের এই অফিসে জমা দেবেন। মায়াপুরে এসে দিতে পারেন, বাই পোস্টেও পাঠাতে পারেন, আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে। এবং শুধু সার্টিফিকেটটা বড় বিষয় না, ভালো করে শিখুন, এই জন্যই প্রশ্ন উত্তর করা হচ্ছে। ঠিক আছে, সবাই ভালো করে শিখবেন, সবাই ভালো করে জানবেন। বুঝতে না পারলে বারংবার জিজ্ঞাসা করুন আমাকে যে প্রভু আমি এই জায়গায় বুঝতে পারছি না। মিউটগুলো হয় বন্ধ করে দেবেন। হ্যাঁ, এই 100টা প্রশ্ন উত্তর যদি আমরা ঠিকভাবে শিখি। বলো। বলছিলাম যে এই উত্তরগুলো লিখে আপনাকে জমা দিতে হবে? আমাকে দিলেও হবে, আমার অফিসে দিলেও হবে। এই আমি দেখাই একটু, কেটে বেরিয়ে গেল, 1 মিনিট। আমি দেখাচ্ছি। আমি এই যে অফিসে বসে আছি, দেখতে পাচ্ছ? এই যে পাশে মহারাজের অফিস। এটা আমাদের অফিস, এটা আমার অ্যাকাউন্টেন্ট বসে, আমার সামনে অফিসে বসি। এই অফিস থেকে আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে। তো বিষয়বস্তু হচ্ছে যে সে আমার কাছে দিলেও হবে, বাই পোস্টে পাঠালেও হবে, মায়াপুরে এসে দিলেও হবে, যে যেভাবে পারবে দিয়ে যাবে। হ্যাঁ, তার উপরে আমাদের প্রভুরা দেখবে কার কটা ভুল হয়েছে, কে কতটা ঠিক করেছে, কে কত মার্কস পেয়েছে। আর এতে আমাদের নলেজ হবে, সব কথার সব কিছুর বিনিময়ে আমরা কি শিখলাম, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, গীতার 2য় অধ্যায় 7 নম্বর শ্লোকটা কার কার মনে আছে? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। কিছু শুনতে পাচ্ছি না, কিছু শোনা যাচ্ছে না প্রভু, কি বলছেন আপনি? কিছু শুনতে পাচ্ছি না। বলবেন তো, শুনতে পাচ্ছি না। আমি বললাম এই যে মহারাজের অফিস, এতক্ষণ ধরে বক বক করছি, আমি দেখালাম। এই যে পাশে মহারাজ বসে, মহারাজ নেই বাইরে, দেখাতে পারিনি না, কোন দিকে ক্যামেরাটা ঘোরাতে হবে, কোন দিকে ঘোরাচ্ছি আমি। এর সামনে মহারাজ বসে, ওই সাইডে, ওই পাশের ঘরে। আর এটা আমাদের অ্যাকাউন্টেন্ট অফিস, ওই সামনে আমরা বসি। এই অফিস থেকেই সার্টিফিকেট দেওয়া হবে, বোঝা গেল? এই অফিস থেকেই সার্টিফিকেট দেওয়া হবে। এই অফিসেই আমাদের সংকীর্তন সেবা অফিস, একদম পঞ্চতত্ত্ব মন্দিরের সামনে। পঞ্চতত্ত্ব মন্দিরের সামনে গেট থেকে বেরিয়েই দোতলায়। তো এখান থেকেই পুরো মায়াপুরের সমস্ত গ্রন্থ প্রচার এই অফিস থেকে, সংকীর্তন থেকেও হয়, সংকীর্তন সেবা অফিস থেকেও হয়। আমরা গ্রন্থ প্রচার করি। তো এই জন্য আপনারা পড়ুন, গীতা ভাগবতম পড়ুন, উৎসাহ জাগান। এটা আমাদের দীক্ষার অফিস, এখান থেকে দীক্ষার জন্য ক্যান্ডিডেট তৈরি করি আমরা। কেউ যদি 16 রাউন্ড জব করে, প্রসাদ পায়, 4টে নিয়ম পালন করে, সে দীক্ষার জন্য প্রস্তুতি। আমরা এক্সাম নেব তাদের, আমরা এখান থেকে কোর্স করাবো, আইটিসি কোর্স, সব কিছু এখান থেকে করতে পারবেন অনলাইনের মাধ্যমে বাড়ি বসে। কিন্তু প্রস্তুত কে কে আছে? আমি এখনো পর্যন্ত প্রস্তুতি দেখতে পাই না। ক্লাস করছে অনেকে, না আমি প্রসাদ পেয়ে তৈরি হয়েছে, আমি দীক্ষা নেব, আমি আইটিসি কোর্সটা করব। আইটিসি কোর্সের দীক্ষার আগে একটা কোর্স করতে হয়। হ্যাঁ, তো হচ্ছে না তৈরি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু এইগুলো সবার লাস্টে গিয়ে জমা হবে তো একসাথে? 100 নাম্বার প্রশ্ন যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে তখন জমা দেবেন, কোনো অসুবিধা নেই। আপনারা লিখতে থাকুন, রোজ দেখা যাক কটা করে আমরা করতে পারি। আচ্ছা, গীতার 2য় অধ্যায় 7 নম্বর শ্লোক কার কার মুখস্থ আছে তারাই হাত তুলবেন, আমি একটু দেখতে চাই। রূপা মাতাজি বলো। সবাই শুনবেন, এটা খুব ইম্পর্টেন্ট শ্লোক। আমি আগে অনেকবার পড়িয়েছি। হ্যাঁ বলো, না দেখে বলবে। হ্যাঁ প্রভু, পুরো না দেখে। কার্পণ্যদোষ প্রহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সন্মূঢ়চেতা যৎশ্রেয়সান্নিস্থিতাং ব্রূহি তন্মে শিষ্যাস্তে অহং স্বাধীনাং তাং প্রপন্নম।
হরে কৃষ্ণ প্রভু। হরি বল। মানেটা অনুবাদটাও কিন্তু শিখে রাখতে হবে, আমি ধরছি না টাইম নেই বলে। মঞ্জু মাতাজি বলুন। মঞ্জু মাতাজি। না, এরা টাইম মতো উত্তর দেয় না। পূর্ণিমা মাতাজি বলুন। পূর্ণিমা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ বলুন। কার্পণ্য দোষ প্রহত স্বভাব পৃচ্ছামি তং ধর্ম সমুরোচেত যস্যে সন্নিচিতং ভূতোদ্মে শিষ্যোহম স্বাধীনং তং প্রপন্নম। অনুবাদ বলবো প্রভু? না না, অনুবাদ বলতে হবে না, সময় নেই। হরে কৃষ্ণ প্রভু। আচ্ছা, অনেকেই হাত তুলেছে। অঙ্গনা মাতাজি বলো। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। সবাই ক্যামেরাটা অন করে বললে ভালো, কারণ সবাই উৎসাহ পাবে। আসলে আমার তো লাইভ দেখা যাবে না, ওই জন্য আমি অন করছি। আচ্ছা ঠিক আছে, বলো। হরে কৃষ্ণ। कर्पण्य दोषोपहता स्वभाव प्रीच्छमृतं धर्म समूर्जित यच्छ्रेयसन्निश्चितं ब्रूहि तन्मे शिस्तस्तेऽहं सधिमं तं प्रपन्नम्। খুব সুন্দর হয়েছে। অনুবাদগুলো পড়বে, আমি ধরছি না, কিন্তু আমি অনুবাদ চাই শ্লোকের সঙ্গে। এবং শ্লোক বলতে পারবো। ঠিক আছে, আমি ধরছি না। সুনিতা বলো। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। कर्पण्य दोषोपस्वभाव प्रीच्छामि तं धर्मसम्मूढचेत यच्छ्रेयो सन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमं तं प्रपन्नम्। হরি বল। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ঠিক আছে, মিউট করে দেন। তো ঠিক আছে, আমি আর ধরছি না, অনেকে হাত তুলেছেন। ঠিক আছে, কারণ সবার ধরলে আমি ক্লাস করাতে পারবো না, কিন্তু সবার জেনে রাখতে হবে ইম্পর্টেন্ট শ্লোক। তাহলে আমরা গতদিন জানলাম যে কৃষ্ণের নিকট আত্মসমর্পণ করবার জন্য অর্জুন নিজেকে আত্মসমর্পণ, কৃষ্ণের নিকটে কিসে শ্রেয় হবে সেই জন্য, শ্রেয়টা জানার জন্য, শ্রেয় করার জন্য ভগবান কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণ করেছে, শরণাগত হয়েছে, শিষ্য হয়েছে, এবং কিসে শ্রেয় হবে সেই প্রশ্ন জিজ্ঞাসা করছে। বোঝা গেল? একজন শিষ্যের কর্তব্য হচ্ছে এভাবে অর্জুনের মতো শরণাগত হওয়া। লাস্ট আমরা 8 নম্বর পর্যন্ত পড়েছি। 9 নম্বর প্রশ্ন সবাই লিখুন। গীতায় অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের প্রথম শিক্ষা কি ছিল? অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের প্রথম শিক্ষা কি ছিল গীতায়? এর উত্তর আছে 2য় অধ্যায়ের 11 নম্বর শ্লোকে। আরেকবার বলুন কোশ্চেনটা। গীতায় অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের প্রথম শিক্ষা কি ছিল? আমি আজকে ছবি তুলে প্রশ্ন পাঠিয়ে দেবো, ওকে? সবাই লিখে নেবে খাতার মধ্যে, তাদের কাছে প্রশ্ন নেই। আর মায়াপুরে আসলে প্রশ্ন দিয়ে দেবো, বাড়িতে বারংবার পড়বেন। আমি আবারও বলছি, সবাই ধ্যান দিয়ে শুনুন। গীতায় অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের, অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের প্রথম শিক্ষা কি ছিল? অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রথম এডুকেশন, প্রথম শিক্ষা কি দিয়েছে? এর উত্তর কোথায় আছে? 2য় অধ্যায় 11 নম্বর শ্লোকে। একজনকে ভালো পড়তে পারে সে পড়ো।
কে পড়বে? অঙ্গনা মাতাজি পড়ো, অঙ্গনা মাতাজি। স্পষ্ট, ক্লিয়ার, জোরে, স্ট্রংলি ভাবে পড়বেন। আমার কথা কি শোনা যাচ্ছে? কারোর শুনতে পাচ্ছেন আপনারা ক্লিয়ার, না প্রবলেম হচ্ছে? বইটা একটু আমাকে একটু দেখো, বলুন না কোন বইটা, বুঝতে পারছি না আমি বইগুলো সব। শ্রীমদ ভাগবত গীতা, শ্রীমদ ভাগবত গীতা পড়াচ্ছি আমি। ওটা তো ভাগবতম, গীতা আলাদা আর ভাগবতম আলাদা। গীতা হচ্ছে ভগবানের জ্ঞান, ওটা ভাগবতমের মধ্যে নেই। ওটা 700 শ্লোক সমন্বিত গীতা, ওটা তো ভাগবতম। আপনার কাছে গীতা নেই? মিউট আছে ফোন আপনার। বলবো? হরে কৃষ্ণ প্রভু। না না, অঙ্গনা বলুক, অঙ্গনা। তো বলছি দ্বিতীয় অধ্যায় ওই 11 নম্বর শ্লোকটা পড়বো তো? শ্লোকের অনুবাদ তাৎপর্য পড়ো। আচ্ছা আচ্ছা। শ্লোকটা আগে পড়বো? এত টাইম নিলে আমি আর পড়াতে পারবো না। ঠিক আছে, আমি পড়ছি, আপনারা শুনুন। সবাই মিউট করে দেন। বলবো বাবুজি? না, বলতে হবে না। আমি যদি এত টাইম নিয়ে নিই তাহলে আমি পড়াবো কখন? টাইম আধা ঘন্টা 35 মিনিট হয়ে গেছে। 11 নম্বর শ্লোকে অর্জুনকে ভগবান বলছে, অর্জুন তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, কিন্তু যে বিষয়ে শোক করা উচিত নয় তুমি সে বিষয়ে শোক করছো। যারা পণ্ডিত তারা কখনো জীবিত বা মৃত কারোর জন্য শোক করে না। কৃষ্ণের প্রথম এডুকেশন, পণ্ডিত ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, সে কখনো মৃত বা জীবিত তার জন্য কখনো শোক করে না। হ্যাঁ, যদি আরো ক্লিয়ার ডিটেলসে বলতে হয় তো বহুপাত তাৎপর্য খুব পিছনের দিকে দিয়েছেন যে জড়দেহের জন্ম হয়, জড়দেহের জন্ম হয় এবং এক সময় না এক সময় তার বিনাশ হবে, কিন্তু আত্মা অবিনশ্বর, তা কখনো বিনাশ হয় না। তাই জড়দেহটি আত্মার মতো গুরুত্বপূর্ণ নয়, এই আত্মা হচ্ছে প্রকৃত সত্তা। তাই দেহের বিনাশ হওয়ার ভয়ে শোক করা নিতান্তই মূর্খতা। তাই এই সত্য সম্বন্ধে যিনি অবগত তিনি হচ্ছে প্রকৃত জ্ঞানী। তাই কোনো অবস্থাতেই জড়দেহের জন্য শোক করা উচিত নয়। অর্থাৎ কৃষ্ণ বলছেন যে জ্ঞানী ব্যক্তি সে জানে যে আমাদের শরীরটার মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না। তাই জীবিত অথবা মৃত কারোর জন্যই একজন জ্ঞানী ব্যক্তি বা পণ্ডিত ব্যক্তি কখনো শোক করে না। এটা হচ্ছে গীতার 11 নম্বর শ্লোকে এই অ্যান্সার প্রথম শিক্ষা দিচ্ছেন ভগবান অর্জুনকে। বোঝা গেল? সবাই লিখে নেবেন, দাগিয়ে নেবেন, সবাই ভালো করে তাৎপর্য পড়বেন। আমি একদম কম কম পড়া দেব যাতে আপনারা বাড়িতে ভালো করে পড়েন। লিখে নেবেন পাশে যে এই অ্যান্সার 9 নম্বর প্রশ্নের অ্যান্সার 11 নম্বর শ্লোকে দেওয়া আছে। নাম্বার 10 বলুন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। বলছি অ্যানসারটা কি শুধু অনুবাদ থেকেই লিখবো নাকি শ্লোকটাও লিখতে হবে? শোন, আমি একটা জিনিস বলে দিচ্ছি, অ্যান্সার অনুবাদ থেকেও লিখবে, প্রভুপাদের তাৎপর্য থেকেও লিখবে, যেন তুমি বুঝতে পেরেছো বিষয়টা। হ্যাঁ, শুধু এমন না বই দেখে 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 লিখে দিলাম। খুব ভালো মতো পড়ো, পড়ে বিষয়টা বোঝো যে ভগবান অর্জুন যে এতক্ষণ ধরে বলছে, অর্জুন এতক্ষণ যে জ্ঞানের কথা বলেছে যে স্ত্রীরা বিধবা হবে, বিধবা হলে আমাদের পিণ্ড লোক পাবে ইত্যাদি, নরকে যাবে, এগুলো এটা একটা ধর্ম, কিন্তু এর থেকেও বেটার, ওটা গুড, কিন্তু ওর থেকেও বেটার কি আছে? আত্মার ধর্ম। অর্জুন যে ধর্মের কথা বলেছে শারীরিক ধর্ম, কিন্তু এই শরীরটা আমরা শরীর লেভেল, আমরা আত্মা। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, অহং কৃষ্ণস্য দাসস্মি মামে বংশ জীবলোক জীবভূত সনাতন, আমরা সেই সনাতন অংশকণা। এই আত্মার ধর্ম কি? ভগবান আত্মার ধর্ম সম্বন্ধে এডুকেশন দিচ্ছে। বোঝা গেল? তাই বলছে অর্জুন তুমি যে পণ্ডিতের মতো কথা বলছো, যে পণ্ডিত হয় সে কখনো জীবিত বা মৃত বিষয়ে শোক করে না, কারণ আত্মার মৃত্যু নেই। এবার এই কথাটা সুন্দরভাবে তাৎপর্য এবং
অনুবাদ থেকে বুঝিয়ে তুমি প্রশ্নের মধ্যে লিখবে। যে যত ভালো বুঝবে, যে যত ভালো পড়বে, সে তত সুন্দর লিখতে পারবে। বোঝা গেল? শুধু এমন যেন না হয়, ঠিক আছে হচ্ছে হবে, যদি আমার বাচ্চা মনে করে হচ্ছে হবে তো টেনে টেনে পাস করবে। আর যদি বাচ্চা মনে করে না একটু ভালো করে পড়বো, ভালো করে, দেখো সবারই সংসার আছে আমরা জানি, তো তার মধ্যে একটু সময় খাটিয়ে, কারণ এটা ভক্তি, সব থেকে বড় কাজ ভক্তি করা। নাম্বার 10 নাম্বার প্রশ্ন, সকলে লিখুন, প্রকৃত জ্ঞান কি? প্রকৃত জ্ঞান কি? এটাও দ্বিতীয় অধ্যায়ের 11 নম্বর শ্লোকে দেওয়া আছে। এটাকেও সুন্দরভাবে বুঝিয়ে তাৎপর্য থেকে, অনুবাদ থেকে পড়ে আপনারা লিখবেন। প্রকৃত জ্ঞান কি? প্রকৃত জ্ঞান যে কথাটা আমি বললাম তাৎপর্যে লেখা আছে যে জড় দেহের জন্ম হয় এবং এক সময় না এক সময় তার বিনাশ হবে, কিন্তু আত্মা অবিনশ্বর। হ্যাঁ, এই যে কথাগুলো এতক্ষণ ধরে বললাম, খুব সুন্দরভাবে পড়ুন, বুঝুন, তারপরে লিখবেন। ভগবান যে জ্ঞান দেওয়ার কথা বলছে, যে জ্ঞান দিচ্ছে, হ্যাঁ, এবং এই যে বলছে যিনি জ্ঞানী, বললেন প্রভু 11 নম্বর শ্লোক, যিনি জ্ঞানী তিনি জানেন দেহ কি আত্মা কি, তাই তিনি জীবিত বা মৃত অবস্থাতে দেহের জন্য শোক করে না। প্রকৃত জ্ঞান হচ্ছে সেই জ্ঞান যা জড় দেহ ও চেতন আত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করে পরম নিয়ন্তা ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কের কথা মনে করিয়ে দেয়। প্রকৃত জ্ঞান সেই জ্ঞান, তাৎপর্য ভালো করে দেখে নিন। হ্যাঁ, প্রকৃত জ্ঞান হচ্ছে সেই জ্ঞান যা জড় দেহ ও চেতন আত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করে। অর্থাৎ আমি জ্ঞানী তখনই যখন আমি বুঝতে পারবো, কি বুঝতে পারবো, যে এই শরীরটা একটা জড় শরীর, পঞ্চভূতের, আর এই চেতন আত্মা হচ্ছে ভগবান কৃষ্ণের অংশ। আমি শরীর নই, আমি আত্মা, তাই আমার কর্তব্য হচ্ছে ভগবান কৃষ্ণের সেবা করা। এটা হচ্ছে বাস্তবিক রিয়েল জ্ঞান। হ্যাঁ, তো প্রভুপাদ খুব সুন্দরভাবে পড়িয়েছে, এটাও দ্বিতীয় অধ্যায়ের 11 নম্বর শ্লোকে খুব সুন্দরভাবে লিখবেন। তাৎপর্যগুলো পড়লেই আপনারা লিখতে পারবেন। বোঝা গেল? লিখে নেবেন। প্রকৃত জ্ঞান কি? উত্তর দেওয়া আছে দ্বিতীয় অধ্যায়ের 11 নম্বর শ্লোকে, 2/11 পাশে লিখে রেখে দেবেন, প্রশ্নের পাশে। 11 নম্বর প্রশ্ন, পণ্ডিতেরা কারোর মৃত্যুতে মূর্ছমান হন না কেন? পণ্ডিত ব্যক্তি, কেউ যদি মারা গেছে, কিন্তু পণ্ডিত ব্যক্তি সেই মৃতদেহ, সেই মানুষটি মারা যাওয়াতে তার অত কান্নাকাটি হই হুল্লা কিছুই নাই, সে নির্বিকার, কেন? এর উত্তর দেওয়া আছে দ্বিতীয় অধ্যায়ের 13 নম্বর শ্লোকে। পণ্ডিতেরা কারোর মৃত্যুতে মূর্ছমান হন না কেন, এর অ্যান্সার দেওয়া আছে দ্বিতীয় অধ্যায়ের 13 নম্বর শ্লোকে। শ্লোকটা কে কে বলতে পারবে? দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা, দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা, তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমূর্জতি। কে কে বলবে হাত তুলুন, যারা বলবেন না হাত লাভিয়ে দেবেন। সুনিতা বলো। যারা পারছেন না তারা শিখে নেন ভালো করে, বাড়িতে প্র্যাকটিস করবেন, বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবেন যে আমাদের মাতাজিরা কিভাবে পড়ছে, তাহলে অনেক শিখতে পারবেন। সুনিতা বলো। এই চুপচাপ হয়ে আছে। আখি বলো। হরে কৃষ্ণ প্রভু। ক্যামেরা অন করে বলো। দেহিনস্মি যথা দেহে কৌমারং যৌবনং জরা, তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমূর্জতি। অনুবাদটা বলো প্রভু। হ্যাঁ, অনুবাদ বলো। দেহি আত্মার
দেহের যেভাবে কৌমার যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই আত্মা এক দেহ থেকে অন্য দেহের আরেকটি দেহ দেহান্তরিত হয়। ধীর ব্যক্তিরা কখনোই এই ধরনের পরিবর্তনে মোহমান্য হন না। হরে কৃষ্ণ। হরি বল, খুব সুন্দর। একজনা মৌমিতা না কি লেখা আছে বুঝতে পারছি না, এখানে বলবে, হাত তুলেছে, বলুন। ময়ূরের ছবি দেওয়া মৌমিতা। হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ প্রভুজি প্রণাম। হ্যাঁ বলুন। যথা দেহে কুমারম যৌবনম যারা তথা দেহান্তর ধীরস্তত্র নাহতি। দেহ যেভাবে কৌমার যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে, ওই দেহি আত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মুহ্যমান হন না। ধন্যবাদ। ডলি মাতাজি হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম নেবেন। প্রণাম প্রণাম প্রণাম, বলুন। দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুজ্জতি। দেহি আত্মার দেহ যেভাবে কৌমার যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই আত্মা এক দেহ থেকে অন্য আরেকটি দেহে দেহান্তরিত হয়। ধীর ব্যক্তিরা কখনো এই ধরনের পরিবর্তনে উজ্জীমান হন না। হরি বল, খুব সুন্দর। তাহলে আমি বেশি আজকে শ্লোক পড়াচ্ছি না, সবাই এই বাড়িতে এই শ্লোকটা মুখস্থ করবেন। ভক্তি শাস্ত্রী যারা করছেন বা যারা করবে ফিউচারে, এখন না করুক, একদিন তো ভগবানের বড় ভক্ত বৈষ্ণব হবে, যারা এখন শিখে রাখবে না, বিশাল ডিস্টার্ব তো, যারা এখন শিখে রাখবে তাদের পরে কিন্তু কষ্ট হবে না। ভক্তি শাস্ত্রী ওই যে আমাদের মাতাজি একজন আছে, কি নাম ভুলে গেলাম, আগের দিন ক্লাস করছিল, দিল্লি মন্দিরে ক্লাস করছে, তো অনেক শ্লোক মুখস্থ আছে আমাদের ক্লাস থেকে, তারা ও আন্তরিকতার সঙ্গে গ্রহণ করে নিয়েছে। ওর ভক্তিশাস্ত্রী এখন ইজি, এবং ভক্তিশাস্ত্রীর টিচার খুশি হয়ে ভাগবতম দিয়ে দিচ্ছে, চৈতন্য দিচ্ছে, এবং ও আরও শেখাচ্ছে সকলকে। তাহলে আপনি যদি ভক্তিশাস্ত্রী ফিউচারে হয়তো করবেন, এখন করছেন না, তখন দেখবেন যে এই ক্লাসগুলো করার মাধ্যমে কতটা আগিয়ে আছেন, হয়তো ফাস্ট হয়ে যাচ্ছেন আপনি, এরকম। এই জন্য আপনাকে প্রায় হাতে তুলে সব কিছু দেওয়া হচ্ছে, বাট একটু আন্তরিকতা থাকলে হবে। কিন্তু আমার এই গুগল মিট সত্যি, আর মাঝে মধ্যে মনে হয় গুগল মিটের ক্লাস করাবো না, কন্ট্রোলই করা যায় না। এটাকে আমি কাটতে পারছি না। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম কি ছিল প্রশ্ন, যে পণ্ডিতেরা কারোর মৃত্যুতে মুহ্যমান অর্থাৎ ব্যথিত হয় না কেন? কারণ একজন পণ্ডিত জ্ঞানী ব্যক্তি সে জানে যে দেখো, ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন তুমি শোক কেন করছো? আরে আত্মার তো পরিবর্তন হয় না। আত্মা, আমরা মনে করি হাতির শরীরটা বড়, হাতির শরীরে বড় আত্মা, পিপিলিকার শরীরটা ছোট, পিপিলিকার শরীরে ছোট আত্মা না। ওই হাতির শরীর যতটুকু আত্মা আছে, পিপিলিকার শরীর ততটুকুই আত্মা আছে। তো এই আত্মা অপরিবর্তিত, হ্যাঁ, আর প্রতিনিয়ত দেহের পরিবর্তন হচ্ছে। দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা। কৌমারম, একদিন আমি কৌমার ছিলাম, 5 বছর 6 বছর বয়স ছিল, এখন আমি যৌবনে আছি, আবার একদিন বার্ধক্যে জরায় চলে আসবো। জরা মানে বার্ধক্য, রোগ ব্যাধি চলে আসবো। তো প্রতিনিয়ত কৌমার থেকে যৌবন, যৌবন থেকে জরা, একটা দিন আমার মৃত্যু হয়ে যাবে। আত্মা এই শরীরটা ছেড়ে আর একটা শরীর ধরবে। মৃত্যু হওয়ার পরে এই আত্মা এক শরীর ছেড়ে আর এক শরীরে যাবে। পণ্ডিত ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি এই কথাগুলো জানে। জানার ফলে সে হায় 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 করে না। সে জানে যে আত্মার এখানে যতদিন ছিল মেয়াদ শেষ, আত্মা এখন অন্য শরীরে যাবে। তাই সে ব্যথিত হয় না, মূর্যমান হয় না। তাহলে বোঝা গেলাম? তাৎপর্য পড়লে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন, প্রভুপদের তাৎপর্য পড়লে। আমি জাস্ট হিন্টস দিয়ে দিলাম,
তাহলে কেন পণ্ডিতেরা কারোর মৃত্যুতে মুহ্যমান হয় না? কারণ পণ্ডিত ব্যক্তি জানে শরীরটা কৌমার থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, বার্ধক্য থেকে মৃত্যু। আত্মা আর একটা শরীর গ্রহণ করবে, অর্থাৎ শরীরের মৃত্যু হচ্ছে, আত্মার মৃত্যু হয় না। তাই পণ্ডিত ব্যক্তিরা মূর্যমান হয় না। বোঝা গেল? এর উত্তর কোথায় দেওয়া আছে? 2য় অধ্যায় 13 নম্বর শ্লোকে। শ্লোকটা মুখস্থ মাস্ট সকলের জন্য। আমি আবারও বলছি, দেহিনস্মেন যথা দেহে কোমরম যৌবনম জরা। আমার মতো বলতে হবে এরকম কোনো কারণ নেই। আমি একটা সুরই জানি, আমি ওইটা দিয়েই বারবার করে চেষ্টা করি। আপনি আপনার মতো বলতে পারেন। তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমোজ্জতি। দেহিনস্মেন যথা দেহে কোমরম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমোজ্জতি। দেহিনস্মেন যথা দেহে কোমরম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমোজ্জতি। একটা জিনিস 2-4 বার শুনলে মুখস্থ হয়ে যাবে। বোঝা গেল? আমি আগে বাড়াই। জড় দেহের 6টি পরিবর্তন কি কি? সকলে লিখে ফেলুন। জড় দেহের 6টি পরিবর্তন কি কি? আমাদের শরীরে ক্রমাগত পরিবর্তন হচ্ছে, আমাদের শরীর ক্রমাগত পরিবর্তন হচ্ছে। সেই পরিবর্তন কি? এর উত্তর দেওয়া আছে 2য় অধ্যায় 20 নম্বর শ্লোকে। সবাই 20 নম্বর শ্লোক বের করুন। বের করেছেন? হরে কৃষ্ণ প্রভু, জড় দেহের 6টি পরিবর্তন কি কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পরিবর্তন ন জায়তে মিয়তে বা কদাচিন নয়ম ভূত ভবে তাবনাভয় অজনিত সৎ অয়ম পুরাণ না হন্নতে হন্যমানে শরীরে। এ তো গেল শ্লোক। শ্লোকের অনুবাদ হচ্ছে, আত্মার কখনো জন্ম হয় না, মৃত্যু হয় না, পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। আত্মা জন্মরহিত, শাশ্বত, নিত্য, পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। আমি যে বারবার আত্মা আত্মা করছি, আপনাদের মনে হতে পারে প্রভু আর কি কিছু পড়া নেই? কেন তো আত্মা আত্মা করছেন? আর কি কিছু নাই পড়া? আমরা সর্বক্ষণ শরীর 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 নিয়ে বেঁচে আছি। তাই ভগবান কৃষ্ণের খালি আত্মা 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 বোঝাচ্ছে, ভাই তুমি শরীর নও, শরীর নও, শরীর নও, তুমি আত্মা। এই শরীরটার জন্য আমরা 8টা পর্যন্ত ঘুমিয়ে থাকি, সকালবেলা ঘুম থেকে উঠি না, কারণ আমি শরীর। সুখ দিতে হবে, সুখ। আমি জীব, এই জীবটাকে সুখ দিতে হবে, বড় বড় কিছু দিতে হবে এর মধ্যে, জিহবার জন্য। আমি আত্মা ভাবি না নিজেকে, আমি ভাবছি আমি জীব, আমি দেহ। এই জীবটাকে খুশি করো, জিহবার দাস। সিনেমা দেখবো, চোখের দাস। স্পর্শ করব, ত্বকের দাস। এভাবে দাসত্ব করছি। এই জন্য বারবার এগুলো মনে রাখতে হবে আমাদের, যে আমি দেহ নই, আমি আত্মা, আমি কৃষ্ণের। তো এখানে দেহের 6টি পরিবর্তন, আত্মার পরিবর্তন হয় না, দেহের পরিবর্তন হয়। কি কি? প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন, প্রথম পরিবর্তন, মাতৃগর্ভে তার জন্ম হয়। নাম্বার 2, তার বৃদ্ধি হয়, কিছু কালের জন্য সে স্থায়ী হয়। বৃদ্ধি হয়ে কিছু কালের জন্য স্থায়ী হয়। তারপরে না, প্রথমে তার জন্ম হয়, তারপরে তার বৃদ্ধি হয়, তারপরে কিছু কালের জন্য স্থায়ী হয়, ওই জায়গাটা স্টে করে। যেমন আমাদের এই বয়সটা, হ্যাঁ, কিছু কালের জন্য স্থায়ী হয়। তারপরে কি হয়? প্রসব করে, ফল দান করে, সন্তান সন্ততি উৎপাদন হয়, তাই না? তারপরে ক্রমে ক্রমে ক্ষয়প্রাপ্ত হয়,
তারপরে কি হয়? অবশ্যই তার বিনাশ হয়। কটা হলো? মাতৃগর্ভে জন্ম, তারপরে বৃদ্ধি, তারপরে কিছুকাল স্থায়ী, তারপরে প্রসব, তারপরে ক্ষয়প্রাপ্ত, তারপরে বিনাশ। 6টা। খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন? প্রভুপাদের তাৎপর্য পড়বেন 2য় অধ্যায়ে 20 নম্বর শ্লোকে। তাহলে আপনারা ভালো করে তাৎপর্যগুলো পড়লে, এইগুলো আমি তো বলে দিচ্ছি, আমার তো বলাই উচিত না, কিন্তু আপনাকে পড়তে হবে ভালো করে। ঠিক আছে? সকলে ভালো করে বাড়িতে ভালো মতো পড়বেন, বুঝতে পারবেন। আচ্ছা, 13 নম্বর শ্লোক। আত্মার বৈশিষ্ট্য কি? আত্মার বৈশিষ্ট্য কি? আত্মার বৈশিষ্ট্য আপনারা এই 2য় অধ্যায় 20 নম্বর শ্লোকেই পেয়ে যাবেন। তাৎপর্য পড়তে হবে। বোঝা গেল? খুব সুন্দরভাবে প্রভুপাদ এই কৃষ্ণ অনুবাদের মধ্যে বলেছে। প্রভুপাদ আরো সুন্দর করে এইখানে এই তাৎপর্যের মধ্যে বুঝিয়ে দিয়েছে যে আত্মার বৈশিষ্ট্য কি। ঠিক আছে? কটা প্রশ্ন হলো? কত নম্বর হলো? আমি ভুল লিখতে পারিনি। 2য় অধ্যায়ের 20 নম্বর শ্লোক। 2য় অধ্যায়ের 20 নম্বর শ্লোক। আত্মার কখনো জন্ম হয় না, আত্মার মৃত্যু হয় না, হ্যাঁ, তার অতীত বর্তমান ভবিষ্যৎ বলে কিছু নেই, সে নিত্য, সে শাশ্বত, সে পুরাতন। কবে তার উদ্ভব হয়েছিল তার কোনো ইতিহাস নেই। এই জগতে সব কিছুর ইতিহাস আছে। আত্মার কবে সৃষ্টি হয়েছে ইতিহাস আছে? হ্যাঁ, তো এইভাবে আপনারা খুব সুন্দরভাবে পড়বেন প্রভুপাদের তাৎপর্যগুলো। তাহলে আত্মার যে কি কি বৈশিষ্ট্য ভগবান দিচ্ছে। আসলে আত্মা মানে কি? বাইরের লোক না, নিজের পরিচয় করিয়ে দিচ্ছে ভগবান। গীতা পড়লে আমি নিজেকে আবিষ্কার করতে পারি। আমরা নিজেকেই জানি না যে আসলে আমি কে। হু অ্যাম আই? আমার রিয়েল আইডেন্টি, আমার পরিচয় করিয়ে দিচ্ছে ভগবান গীতার মধ্যে। যে জীব, তুমি নিজেকে জানো না, তোমার মৃত্যু হবে না, তোমার জন্ম হয়েছে, তুমি শাশ্বত, তুমি নিত্য, তুমি পুরাতন। না তোমাকে অস্ত্র দিয়ে কাটা যায়, না তোমাকে আগুনে মারা যায়, কোনোভাবেই না। আমরা অমৃতের পুত্র। আমি কিছুক্ষণ আগে ভাগবত ক্লাসে শুনছিলাম, যদিও আমরা অমৃতের পুত্র, আমরা অমর, কিন্তু আমরা মোহের দ্বারা বন্ধনের মধ্যে ছটফট ছটফট করছি নিজের সুখের জন্য। প্রভুজি আর বলবেন না সংসারের জন্য গীতা পড়তে পারি না। কে বলেছিল সংসার করবার জন্য? ব্রহ্মাজি শিবজি বলেছিল? প্রভুজি আর বলবেন না ক্লাস করার সময় নেই, কত কষ্ট, কত সংসার। কে বলেছিল? মোহগ্রস্ত। আমি এই মাত্র কথা শুনে আসলাম, দত্তাত্রেয় ভগবান একটা কবুতরের উদাহরণ দিচ্ছেন যে কিভাবে সংসার জালে ফেসে যায় আর ছটপট করতে করতে মারা যায়। এক কবুতর, 2 স্বামী আর স্ত্রী কবুতর খেতে গেছে বাইরে, আর 2টো বাচ্চা পাখির বাসার মধ্যে ছিল। আর যে ফাঁদ পাতে, কবুতরকে যে ফাঁদ পাতে সামনে জাল পেতেছে, আর 2টো দানা ছড়িয়ে দিয়েছে জালের সামনে। আর বাচ্চা কবুতর চিন্তা করছে বাবা মা এতক্ষণ আসছে না, তাহলে আমি যাই একটু দানা খেয়ে নিই। আর যেই বাসা থেকে বেরিয়ে দানা খেতে গেছে, আর এই জালের মধ্যে ছটপট 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 করছে মৃত্যু যন্ত্রণায়। আর সেই ফাঁদ পাতা সেই লোকটি পাশে বসে আছে, দাঁড়াও ধরবো তোমাকে আচ্ছা মতো, পরিবার শুদ্ধ ধরবো। তো সঙ্গে সঙ্গে 2টো পাখি, ওর বাবা মা উড়ে এসছে, ডালে এসে বসে দেখে আমার সন্তানটা ছটপট করছে। ওর মা কান্না করছে, হায় রে আমার সন্তান, হায় রে আমার সন্তান, আমার সন্তান চলে গেল, আমার সন্তান মারা গেল, মারা গেল। ছটপট ছটপট করতে 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 ওর হুঁশ নেই। ওই বাচ্চাকে বাঁচাবার জন্য গেছে, ওর মাও জালে আটকে পড়ে গেল। আর ওই পুরুষ, আমাদের মতো পুরুষ, হাই রে আমার স্ত্রী, আরে বুড়ো বয়সে কি করে কাটবে, আমার স্ত্রী মারা গেল রে, আমার কেমন করে কাটবে, আমার সন্তান চলে গেল, ও বিধাতা তুমি কি করলে, আমার সন্তান চলে গেল, আমার স্ত্রী চলে গেল, হাই রে আমার কি হবে, আমার কি হবে। মাথা চাপড়াতে চাপড়াতে ও জালের মধ্যে বন্দি হয়ে গেল। ওর উচিত কি ছিল?
আমার সন্তান চলে গেল, স্ত্রী চলে গেল, ভাই কমসে কম আমি তো বৃন্দাবনে যাই, এখনো সময় আছে, ভাই আমি জালে পড়ে যাব, ওই ফাঁদে পড়ে যাব। তো প্রতিনিয়ত এই সংসার ফাঁদে, হ্যাঁ, আমার ঠাকুর দাদা পড়েছে, তার বাবা পড়েছে, তার বাবা পড়েছে, আমরা দেখছি। আর আমরাও সেই সংসার ফাঁদে ভাই বিয়ে করব, বউ বাচ্চা হবে, সংসার করব, ইত্যাদি ইত্যাদি, এই মোহের দ্বারা যে মনে হচ্ছে কত সুখ আছে এর মধ্যে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এর মধ্যে ফাঁদে পা দিয়ে ছটফট করতে করতে নিধনম পশ্যন অপি না পশ্যতি, বিনাশকে দেখেও দেখতে পাচ্ছি না, মারা যাচ্ছি এর মধ্যে। তো এই জন্য আমাদের শিখতে হবে। এই জন্য আমি লাস্ট কি বললাম, আত্মার বৈশিষ্ট্য কি, এই জন্য বারবার ভগবান আমাদের নিজের পরিচয় দিচ্ছে যে আসলে আমি আত্মা, আমার কি কি বৈশিষ্ট্য। হ্যাঁ, এই দেখেন, আত্মা পূর্ণ জ্ঞানময়, সর্বদা পূর্ণ চেতন, চেতনাই হচ্ছে আত্মার লক্ষণ। হ্যাঁ, আত্মা হৃদয়ের মধ্যে দেখা না গেলেও চেতনা প্রকাশের মধ্য দিয়ে আত্মার উপস্থিতি অনুভব করা যায়। খুব সুন্দরভাবে আপনি যা যা বুঝতে পারছেন আত্মার সম্বন্ধে খাতার মধ্যে লিখবেন। অনেকের মনে হচ্ছে প্রভু আজকে অনেক দিয়ে ফেললো 1 ঘন্টার মধ্যে, তার বেশি দেবো না, এগুলো বাড়িতে পড়বেন। আর আমি একটু বেশি কড়া কথা বলি, তো এর জন্য সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আজকে এই পর্যন্তই, 1 ঘন্টা হয়ে গেছে। আমি চাই আপনারা ভালো করে শ্লোকগুলো মুখস্থ করুন, ভালো করে এগুলো পড়ুন, দেখবেন ফিউচারে একদিন আপনি ব্রাহ্মণ দীক্ষা, ভক্তিশাস্ত্রী করে ব্রাহ্মণ দীক্ষাও পেয়ে গেছেন, অনেকটা এগিয়ে গেছেন। আমাদের গুরু মহারাজ সবসময় বলেন যে ভক্তিশাস্ত্রী করতে হবে। ভক্ত মানে অনেক জ্ঞান থাকতে হবে, ভক্ত মানে অনেক পড়তে হবে, ভক্ত মানে এই সমস্ত নলেজ যতক্ষণ থাকবে আমাদের মধ্যে, তো আমরা অনেকটাই আনন্দে থাকতে পারবো। আপনি জ্ঞান নিচ্ছেন মানে আপনি আনন্দের দিকে ছুটছেন, জ্ঞান নিচ্ছেন না মানে, নেওয়ার ইচ্ছা নেই মানে আপনার আনন্দ পাওয়ার ইচ্ছাও নেই। হ্যাঁ, এই হচ্ছে দিব্য জ্ঞান, ভগবান গীতার মধ্যে দিয়ে রেখেছে। এই জগতের মানুষের দুঃখের কারণ হচ্ছে অবিদ্যা, অজ্ঞান, জ্ঞান নেই। তাই এই সংসারের কোনো ব্যক্তি বা বস্তুকে নিয়ে আনন্দ পাওয়ার চেষ্টা করছে, কিন্তু এই সংসারে কোনো ব্যক্তি বা বস্তু, রাজা যতই উন্নত হোক, রাজা যতই এই সংসারে এই সুবিধা ওই সুবিধা ওই সুবিধা দিক না কেন, যদি পারমার্থিক জ্ঞান না থাকে, যদি বিচার পরিবর্তন না হয়, আধ্যাত্মিক অনুশীলন না হয়, সে ব্যক্তি বস্তুর সুবিধা দিয়েও কোনোরকমভাবে মানুষকে শান্তি করতে পারবে না।